শীতে খেজুর রস আহরণ যশোরের গ্রামীণ জনপদের প্রতিদিনের দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, পাটালি ও পিঠা পায়েস। স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে যার জনপ্রিয়তা। এদিকে গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হেমন্তর সকালে ঘাসের ডগায় জলজলে শিশির বিন্দু। আবছা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। খেজুর পাতার মাঝে সূর্যের উঁকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির। তবুও আপন মনে কাজ করে যাচ্ছেন তারা। গাছে ঝুলানো মাটির হাড়ি থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের মহা উৎসব। গাছ নিংড়ানো সুমিষ্ট জলীয় উপকরণটি দিয়ে তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পূর্ণতা দেয়। চলছে গুড় পাটালি তৈরির ধুম। ব্যস্ততা বেড়েছে কৃষানীরও। আমনের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মম গন্ধ চারদিকে। আজানের সময় যায় যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসে, হাঁড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোয় তুলি, 200-250 ভা গুড় তৈরি করি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। এই পিঠে তো শহরে পাওয়া যায় না, এজন্য দাদি বাড়ি আসছি পিঠে খাতে। খেজুর রস ও গুড়ের সাথে যশোরের মানুষের জীবনধারা যেন একাকার। গাছ থেকে নামিয়ে বড় চুল্লিতে জাল দেয়া হয় রস, তারপর তা শুকিয়ে হয় গুড়। দক্ষ কৃষানীরাই এই নিয়মে ভালো মানের গুড় পাটালি তৈরি করতে পারেন। সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি করে। প্রতিদিন 20 থেকে 25টা গাছ কাটি। সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয়, সেই রস জ্বালাতে হয়। জ্বালিয়ে তারপরে আবার সেই ভাড় পরিষ্কার করে আবার কাজ করতে হয়, সময়ই পাওয়া যায় না। গাছের সঠিক পরিচর্যায় গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। 3,13,000 গাছ থেকে আমরা রস আহরণের প্রক্রিয়ায় রয়েছি এবং বাজারে যাতে আমরা সাবস্ট্যান্ডার্ড গুড় না পাই সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা গাছিদেরকে উদ্বুদ্ধ করছি। যশোরে এবার 6,600 হেক্টর জমিতে আবাদকৃত খেজুর গাছ থেকে 3,400 মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ডিবিসি নিউজ ডেস্ক।